চলতি বছরের মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী সেই সংখ্যা প্রায় $3 বিলিয়ন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর রোজাকে কেন্দ্র করে মার্চের ২৬ তারিখ পর্যন্ত গণনায় সেটি $2.96 বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকিং খাতের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এক মাসে প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স আসা একটি রেকর্ড। কিন্তু কি কারণে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথেই আসছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স? তবে কি হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা? এমনিতেই রোজা, ঈদ পার্বণে প্রবাসীরা তাদের প্রিয়জনদের কাছে টাকা পাঠান বেশি বেশি। তারা কেউ হুন্ডি, কেউ বা ব্যাংককে বেছে নেন। তবে এবছর দেশের ব্যাংকগুলোতে রেমিটেন্স আসার হার আশা সঞ্চার করেছে, কেননা গত বছরের এই সময়ের তুলনায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা বেড়েছে ৮২.৪৬%। রেমিটেন্স আনার ক্ষেত্রে দেশের ব্যাংকগুলোর মধ্যে তৃতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহিন ইকবাল বললেন, ৫ মিনিট নয় বরং গ্রাহকের টাকা ১ মিনিটেই পৌঁছে দেয়া, টাকা পাঠানো সহজ করা, প্রয়োজনে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার মতো কাজ এখন তারাই করছেন। ফলে হুন্ডির বদলে ব্যাংকের উপর আস্থা রাখছেন প্রবাসীরা। প্রথমত হলো যে আমাদের টেকনোলজি ব্যাকবোন বা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং করেছি। আমাদের একটা ডেডিকেটেড টিম আছে টেকনোলজি, যারা এই বিদেশ থেকে যারা টাকা পাঠায় যাতে তৎক্ষণাৎ টাকা যাতে পায় এটা এনশিওর করা। মানে ওইখান থেকে আপনি টাকা পাঠাবেন, উইদিন সেকেন্ডস আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। শুধু আপনার অ্যাকাউন্টে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অথবা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে অথবা বিকাশের অ্যাকাউন্টে, যে কোনো জায়গায় তৎক্ষণাৎ উইদিন এ মিনিট আপনি ক্রেডিট পেয়ে যাবেন। এই যে ইন্টিগ্রেশন, এই যে টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এইটার উপরে আমরা জোর দিয়েছি। এগুলো মিলে আমাদের যে প্রপোজিশন, আমরা মনে করি এটা ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট এখন। তো এই জন্য গ্র্যাজুয়ালি সবার আগ্রহ আসছে যাতে করে আমাদের সাথে, আমাদের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর এবং আমাদের এই সার্ভিসটা নেয়ার। তবে কি ব্যাংকে টাকা পাঠালে বেশি লাভ? ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে সরকার দিচ্ছে অতিরিক্ত টাকা। জনাব শাহিন মনে করেন, হুন্ডির বিপরীতে ব্যাংকে টাকা পাঠানো বরং লাভজনক মনে করছেন প্রবাসীরা। প্রবাসীদের যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারেন, ওনাদের হুন্ডিতে যাওয়ার দরকার নেই, কারণ ওনাদের বোথ রিটার্ন, এক্সচেঞ্জ রেট প্লাস ইনসেন্টিভ মিলে যেই রেট পাচ্ছেন ওনারা, এটা ফার হায়ার, অনেক বেশি হুন্ডি রেটের তুলনায়। তো হুন্ডির চেয়ে উনি কিন্তু বেশি রিটার্ন পাচ্ছেন এখানে, তাই কেন হুন্ডিতে যাবেন? আবার এখানে হলো সিকিউর, মানে এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, সে নিশ্চিত টাকাটা ফেরত যে জায়গায় পাঠান সেখানে পাবেন। এক, তারপরে এখানে সিকিউর, উনি টাকা যদি অ্যাকাউন্টে রাখে সেটাও সিকিউর, উনি যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এখন একটা ক্যাশ পাঠালেন, ক্যাশ টাকা রাখলেন, কিন্তু বিভিন্ন ইনসিকিউরিটি আছে, আপনি ঘরে রাখলেন বা অন্য কোথাও রাখলেন, এরকম সমস্যা আছে। তো সব কিছু মিলেই ব্যাংকিং চ্যানেল কিন্তু এখন মোর অ্যাট্রাকটিভ দেন হুন্ডি চ্যানেল। অভিবাসন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত সরকারের সময় ব্যাংকিং খাতের উপর আস্থা হারিয়েছিল প্রবাসীরা। ব্যাংকের থেকে টাকাগুলো যারা এই পরিষদে রয়েছেন তারা পাচার করে দিচ্ছেন দেশের বাইরে। ফলে একটা বড় সংখ্যক অভিবাসী ব্যাংক থেকে তাদের টাকা বের করে নিয়েছে, অথবা টাকা আর ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে আবার তারা হুন্ডি চ্যানেলে টাকা পাঠিয়েছে। জনগণের আস্থাটা, যারা বাইরে প্রবাসী আছেন তাদের আস্থাটা আবার ফিরে এসছে দেখে আবার তারা ফরমাল চ্যানেলে পাঠাতে শুরু করেছে। হুন্ডিকে পরাস্ত করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসার পথে আস্থা আর নির্ভরতার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এই খাতের সংশ্লিষ্টরা। সরকারি প্রণোদনা না থাকলেও প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে অভ্যস্ত করা এখন এক বড় চ্যালেঞ্জ।